ওয়েলকাম টু জিও ইনসাইট মেন্টর। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো ভারতের ভূগঠন ও ভূপ্রকৃতি, স্ট্রাকচার অ্যান্ড ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া। এই চ্যাপ্টারটিতে আমরা ভারতের ভূতাত্ত্বিক গঠন, ভূপ্রাকৃতিক বিভাগ ইত্যাদি সম্পর্কে আলোচনা করব। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে নিউ সিলেবাস তৈরি করেছে 2024-এ, তার 11-এর ফার্স্ট সেমিস্টারের যে পরীক্ষা, সেখানে এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে। সে কথা মাথায় রেখেই তোমাদের জন্য মূলত সাজেস্টিভ ওয়ান লাইনার টাইপ প্রশ্ন উত্তর এখানে আলোচনা করা হয়েছে। প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটিকে হিট করে দাও পরবর্তী সমস্ত ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। তোমাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপেও এই ক্লাস লিঙ্কটা দিয়ে দাও। তোমাদের বন্ধুবান্ধবদের এই চ্যানেলটির কথা বলো। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামেও তোমরা জয়েন হও এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে তার সঙ্গে তোমরা যুক্ত হও সমস্ত পিডিএফ পাওয়ার জন্য। তোমরা যেন অবশ্যই চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। আমাদের পাশে থাকো ও সাপোর্ট করো প্লিজ। ডক্টর এপিজে আব্দুল কালামের যে বিখ্যাত একটা উক্তি, সেটা আজ বলছি। ম্যান নিডস হিজ ডিফিকাল্টিজ বিকজ দে আর নেসেসারি টু এনজয় সাকসেস। তো আজকের আমাদের যে মূল বিষয়, সেটা হচ্ছে ভারতের ভূগঠন এবং ভূপ্রকৃতি, স্ট্রাকচার অ্যান্ড ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ফিজিওগ্রাফিক ম্যাপ দেওয়া হয়েছে। সেখানে যে ভারতের যে বিভিন্ন ফিজিওগ্রাফিক যে বিভাগ, সেগুলো এখানে দেওয়া রয়েছে। যেমন এই অংশটা হিমালয়, এখানটা থর মরুভূমির অংশ, এখানটা দাক্ষিণাত্যের যে মালভূমি তার অংশ, এখানতে যে গ্রেট প্লেন রয়েছে, ভারতের যে সমভূমি রয়েছে তার অংশগুলো রয়েছে। তো এইভাবে ভাগ করা হয়েছে এবং এটা এই অংশগুলো হচ্ছে উপকূলীয় সমভূমি অঞ্চল। আজকে আমাদের যে আলোচনা যেটা হবে সেটা হচ্ছে ভারতের ভূপ্রাকৃতিক গঠন এবং ভূপ্রাকৃতিক যে বিভাগ, তার মধ্যে মূলত উপদ্বীপীয় মালভূমি, বৃহত্তর উপদ্বীপীয় অঞ্চল এবং সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি এবং তাদের যে বিভিন্ন শ্রেণীবিভাগ রয়েছে সে সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। আশা করি তোমাদের এই ফার্স্ট সেমিস্টার যে পরীক্ষা হবে সেখানে তোমাদের এর থেকে অনেক উপকার পাবে তোমরা। এবার আমরা মূল বিষয়ের দিকে চলে আসছি। আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, মালনাড শব্দের অর্থ কী? উত্তর, পাহাড়ি দেশ। ময়দান শব্দের অর্থ কী? উত্তর, অনুচ্চ সমতল ভূমিভাগ। এখন এবং এই যে মালনাড এবং ময়দান, এগুলো কি? এই মালনাড এবং ময়দান হচ্ছে কর্ণাটক মালভূমি বা কর্ণাটকা প্লেটু যে রয়েছে তারই দুটো ভাগ। পরবর্তী প্রশ্ন, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? মাউন্ট আবুর গুরু শিখর হচ্ছে আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ, উচ্চতা 1722 মিটার। রাজস্থানে এটি অবস্থিত। আরাবল্লী পর্বত রাজস্থানে অবস্থিত এবং এটি হচ্ছে একটি প্রাচীন ভঙ্গির পর্বত আরাবল্লী। ভারতের খনিজ ভাণ্ডার কাকে বলে? ছোটনাগপুর মালভূমিকে বলা হচ্ছে ভারতের খনিজ ভাণ্ডার। কারণ কি না, এখানে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ পাওয়া যায়, প্রায় সব ধরনের খনিজ পদার্থ এখানে পাওয়া যায় এবং ভারতের যে খনিজ উত্তোলন হয় তার প্রায় 38 থেকে 40% খনিজ এই অঞ্চলে পাওয়া যায় বলে এই অঞ্চলটিকে ভারতের খনিজ ভাণ্ডার বা মিনারেল হাউস অফ ইন্ডিয়া বলা হয়, ছোটনাগপুর প্লেটুকে। নেক্সট প্রশ্ন, নামচা বারওয়া পর্বত কোথায় অবস্থিত? উত্তর, অরুণাচল প্রদেশে এটি অবস্থিত। এটি হচ্ছে পূর্ব হিমালয়ের যে বিস্তার, সেই পূর্ব হিমালয় যতদূর পর্যন্ত বিস্তৃত, সেখানে এই নামচা বারওয়া পর্বত অবস্থান করছে, একদম সেই পূর্ব হিমালয়ের প্রান্তে। উচ্চতা কত? 7,756 মিটার। পরবর্তী যে প্রশ্ন, কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
কারাকরম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ K2 বা গর্ডেন অস্টিন। এটি আবার ভারতের উচ্চতম শৃঙ্গ। উচ্চতা কত? ৮,৬১১ মিটার। আর এটি কারাকরম গর্ডেন অস্টিন বা K2 হচ্ছে আবার পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। এটাও মনে রাখতে হবে। তাহলে একসঙ্গে অনেকগুলো হয়ে যাচ্ছে। পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ বলতে পারে, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কি, আবার বলতে পারে যে কারাকরম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি। তাহলে একসঙ্গে 2-3টে উত্তর আমরা এটা পেয়ে যাবো, যার উত্তর হচ্ছে K2 বা গর্ডেন অস্টিন। নেক্সট রয়েছে ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি? সিয়াচেন। এটা লাদাখে অবস্থিত, লাদাখে এর অবস্থান। নেক্সট প্রশ্ন, ভারতের দীর্ঘতম গিরিপথ কোনটি? বাহিনাল বা জহর ট্যানেল হচ্ছে ভারতের দীর্ঘতম গিরিপথ। এটি একটি বৃহত্তম সুড়ঙ্গ। কত দৈর্ঘ্য? 2.4 কিলোমিটার এর দৈর্ঘ্য। তাল কি? হিমবাহ সৃষ্ট হ্রদ। শিবালিক এবং হিমাচলের মাঝে এরা অবস্থান করছে, যেমন নৈনিতাল, ভীমতাল এগুলি। নেক্সট প্রশ্ন, দুন কি? শিবালিক ও হিমাচলের মাঝে অবস্থিত উর্বর নিচু সংকীর্ণ উপত্যকাকে বলা হচ্ছে দুন, যেমন দেরাদুন। এটি সবথেকে বৃহত্তম দুন বা উপত্যকা। এগুলি মূলত উর্বর মাটি দ্বারা গঠিত এবং এখানে ভালো চাষাবাদ হয়। আমরা দেরাদুন রাইস সে প্রসঙ্গে আমরা জানি, দেরাদুনের বিখ্যাত চাল। নেক্সট প্রশ্ন, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। উচ্চতা কত? ৮,৫৮৬ মিটার। এটি পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ। আচ্ছা, কোন রাজ্যে এটা অবস্থিত? এটা সিকিমে অবস্থিত। নেক্সট প্রশ্ন, পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? জিন্দাগাদা। উত্তর জিন্দাগাদা। উচ্চতা হচ্ছে ১৬৯০ মিটার। ১৬৯০ মিটার। নেক্সট, নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ কি? দোদাবেতা। উচ্চতা ২৬৩৭ মিটার। ২৬৩৭ মিটার দোদাবেতা। নেক্সট প্রশ্ন, সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ কি? উত্তর ধূপগড়। কত উচ্চতা? ১৩৫০ মিটার উচ্চতা। পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ কি? ভুবুলমালা। পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ ভুবুলমালা। উচ্চতা ২৩৩৯ মিটার। ২৩৩৯ মিটার। লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? মণিপুর রাজ্যে অবস্থিত। এটি একটি স্বাদু জলের হ্রদ এবং উত্তর পূর্বের বৃহত্তম হ্রদ। এটা মনে রাখবো, উত্তর পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ এবং এটি একটি স্বাদু জলের বা মিষ্টি জলের হ্রদ। নেক্সট প্রশ্ন, বেট কি? বেট হচ্ছে বন্যার ফলে নবীন পলিমাটি সঞ্চিত স্থানকে পাঞ্জাব এবং হরিয়ানায় বেট বলা হয়ে থাকে। চোস কি? পাঞ্জাব এবং হরিয়ানা বা সিন্ধু সমভূমির উত্তরে ক্ষয়প্রাপ্ত যে সমভূমি তাকে বলা হচ্ছে চোস। পাঞ্জাব হরিয়ানা বা সিন্ধু সমভূমির উত্তরে যে ক্ষয়প্রাপ্ত সমভূমি তাকে চোস বলা হচ্ছে। নেক্সট প্রশ্ন, ভাবর কি? শিবালিকের পাদদেশে নদীবাহিত শিলাখণ্ড, নুড়ি, পলি ইত্যাদি সঞ্চিত হয়ে যে সামান্য ঢেউ খেলানো ভূমিভাগ সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে ভাবর। খাদার কি? নবীন পলিগঠিত সমভূমিকে বলা হচ্ছে খাদার। এগুলি নদীর কাছাকাছি অবস্থিত, তাই এগুলি বন্যাপ্রবণ হয়। তাছাড়া এর মাটিও খুব উর্বর হয়। এই খাদারের মাটি খুব উর্বর হয়। ভাঙর বা ভাঙার কি? প্রাচীন পলিগঠিত সমভূমিকে বলা হচ্ছে ভাঙার। আর এগুলি হচ্ছে কম উর্বর হয়। এগুলি একটু নদী থেকে দূরে হয় এবং কম উর্বর হয়। তরাই কি? তরাই হচ্ছে হিমালয় বা শিবালিকের পাদদেশে নদীবাহিত নুড়ি, বালি, পলি, কাঁকড় ইত্যাদি জমে যে স্যাঁতস্যাঁতে গাছপালাপূর্ণ অঞ্চল বা স্থান সৃষ্টি হয় তাকেই বলা হচ্ছে তরাই। নেক্সট প্রশ্ন, ডুয়ার্স শব্দের অর্থ কী?
ডুয়ার্স কথার অর্থ হচ্ছে দরজা। রার শব্দের অর্থ কি? রার ল্যাটারাইট সমৃদ্ধ পাথুরে জমিকে বলা হচ্ছে রার। রার জিনিসটা কি না, পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি এবং যে নিম্নগাঙ্গীয় যে বদ্বীপ অঞ্চল বা নিম্নগাঙ্গীয় যে সমভূমি রয়েছে তার মধ্যবর্তী একটা স্থান যেখানে কাঁকুড়ে এবং পাথুরে লাল এবং ল্যাটারাইট সমৃদ্ধ যে অঞ্চল, কাঁকুড়ে এবং পাথুরে মাটি সমৃদ্ধ এবং লাল এবং ল্যাটারাইট সমৃদ্ধ যে অঞ্চল, মাঝে মাঝে তার মাঝে মাঝে শালের জঙ্গলও দেখা যায়। এই যে একটা অঞ্চল, একটা স্ট্রিপের মতো, পুরো উত্তর থেকে দক্ষিণে একটা যে অঞ্চল স্ট্রিপের আকারে নেমে গেছে পশ্চিমবঙ্গে, ঠিক এই বীরভূম, বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়ার কিছু অংশ, তারপরে আমাদের মেদিনীপুর, এই সমস্ত স্থানের উপর দিয়ে যে চলে গেছে যে স্থান তাকে বলা হচ্ছে রার অঞ্চল। গাঙ্গীয় বদ্বীপের অপর নাম কি? গাঙ্গেয় বদ্বীপের অপর নাম হচ্ছে সবুজ দ্বীপ, কারণ এই অঞ্চল বৃক্ষ শোভিত হয় এবং এখানে চাষবাসও ভালো হয় এই অঞ্চলটায়, বদ্বীপ অঞ্চলে। কচ্ছ শব্দের অর্থ কি? কচ্ছ শব্দের অর্থ হচ্ছে জলাময় দেশ। আর রান শব্দের অর্থ হলো নিচু লবণাক্ত ভূমি। এটি গুজরাটে অবস্থিত। এই কচ্ছের রান গুজরাট রাজ্যে অবস্থিত। থেরিস কি? মালাবার উপকূলের যে বালিয়াড়িগুলি থাকে তাকে বলা হচ্ছে থেরিস। আর মালাবার উপকূল কোন জায়গাটা? কেরল এবং কর্ণাটক রাজ্যের অংশ দিয়ে গঠিত। মালাবার উপকূল কেরল এবং কর্ণাটক রাজ্যের অংশ দিয়ে গঠিত। আর মালাবার উপকূলটা হচ্ছে ভারতের পশ্চিম উপকূলের একটা অংশ, অর্থাৎ যে আরব সাগরের যে উপকূল তারই একটা অংশ। নেক্সট প্রশ্ন, কয়াল কি? পশ্চিম উপকূল বা মালাবার উপকূলের স্থলভাগে আবদ্ধ যে লবণাক্ত উপহ্রদ সেগুলিকে কয়াল বলা হয়। এদের ব্যাকওয়াটার্সও বলা হয়ে থাকে। কোঙ্কণ উপকূল কাকে বলে? গুজরাটের সুরাট থেকে গোয়া পর্যন্ত যে উপকূল, পশ্চিম উপকূলের এটা অংশ, গুজরাটের সুরাট থেকে গোয়া পর্যন্ত অংশকে বলা হচ্ছে কোঙ্কণ উপকূল বা কোঙ্কণ কোস্ট। এর প্রাকৃতিক সৌন্দর্য খুবই অপরূপ এবং আমরা এই কোঙ্কণ উপকূলে আমরা কোঙ্কণ রেলওয়ের কথা শুনেছি। কোঙ্কণ রেলওয়ে অনেকে ভ্রমণ করতে ভালোবাসে, খুব সুন্দর দৃশ্য উপভোগ করা যায় এখান থেকে। নেক্সট প্রশ্ন, দীর্ঘতম কয়াল। দীর্ঘতম কয়ালের নাম হচ্ছে কেরলের ভেম্বনাদ হচ্ছে দীর্ঘতম কয়াল। এটি ভ্রমণার্থীদের কাছে একটি উল্লেখযোগ্য স্থান। এর মধ্যে অনেকে বোটিং করে থাকে এবং হাউস বোটও আছে, এখানে থাকে, অনেকে রাত্রি যাপন করে ভেম্বনাদ কয়াল। নেক্সট প্রশ্ন, পূর্ব উপকূলের বৃহত্তম লবণাক্ত উপহ্রদ বা লেগুন কোনটি? চিল্কা। পূর্ব উপকূলের বৃহত্তম উপহ্রদ হচ্ছে চিল্কা। এটি এশিয়া এবং ভারতের বৃহত্তম। চিল্কা এশিয়া এবং ভারতের বৃহত্তম, আর এটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত। এটা একটি ভালো ভ্রমণ স্থান, এখানে প্রচুর মাইগ্রেটরি বার্ড আসে এখানে চিল্কাতে। পূর্ব উপকূলের বৃহত্তম হ্রদ কোনটি? কোলেরু হচ্ছে পূর্ব উপকূলের বৃহত্তম হ্রদ। কোলেরু, এটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত। আন্দামান এবং নিকোবর কী ধরনের দ্বীপ? আন্দামান এবং নিকোবর হচ্ছে আগ্নেয় দ্বীপ। এগুলি আগ্নেয় শিলায় গঠিত দ্বীপ এবং অধিকাংশই নিমজ্জিত আগ্নেয়গিরির অংশ। এই দ্বীপগুলো আগ্নেয়গিরির অংশ। আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ কি? স্যাডল পিক। উচ্চতা হচ্ছে 338 মিটার, মনে রাখতে হবে 338 মিটার উচ্চতা। ভারতের জীবন্ত আগ্নেয়গিরি কোনটি? আন্দামানের ব্যারেন হচ্ছে ভারতের জীবন্ত আগ্নেয়গিরি। 2018 সালে একবার এখানে অগ্নুৎপাত ঘটেছিল। ভারতের সুপ্ত আগ্নেয়গিরির নাম কোনটি? আন্দামানের হচ্ছে নারকান্ডাম, সুপ্ত। এটি ঘুমন্ত অবস্থায় আছে, হঠাৎ কখনো জেগে উঠতে পারে। আন্দামানের উপজাতিগণ কি? কোন কোন উপজাতি এখানে বসবাস করে? ওঙ্গি, জারোয়া, সেন্টিনেলিজ, এরা বসবাস করে।
নেক্সট প্রশ্ন, লাক্ষাদ্বীপ কী ধরনের দ্বীপ? লাক্ষাদ্বীপ হচ্ছে প্রবাল দ্বীপ, এটি আরব সাগরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ভারতের উচ্চতম মালভূমির নাম কি? লাদাখ মালভূমি ভারতের উচ্চতম মালভূমি, উচ্চতা প্রায় 3000 মিটার, লাদাখ। পরবর্তী প্রশ্ন, ভারতের ভূস্বর্গ বা সুইজারল্যান্ড বা নন্দনকানন কাকে বলে? উত্তর একত্রে উত্তর হচ্ছে কাশ্মীর উপত্যকাকে। কেননা এর অপরূপ সৌন্দর্যের জন্য এই অঞ্চলকে ভারতের ভূস্বর্গ বলে। নেক্সট প্রশ্ন, ভারতের উচ্চতম লবণাক্ত জলের হ্রদ কোনটি? প্যাংগং। প্যাংগং হচ্ছে ভারতের উচ্চতম লবণাক্ত জলের হ্রদ। এর উচ্চতা 4350 মিটার, 4350 মিটার এর উচ্চতা। কেরল উপকূলের লবণাক্ত জলাভূমিকে কী বলে? ব্যাকওয়াটার্স বলে। কেরল উপকূলে যে লবণাক্ত জলাভূমি ব্যাকওয়াটার্স বলে। এগুলি জলাভূমির পশ্চাৎপদ বা বিচ্ছিন্ন স্থান যা দেশের মধ্যে ঢুকে অবস্থান করছে, দেশের মধ্যে অনেকটা ঢুকে গিয়ে এগুলো অবস্থান করছে, তাই এদের ব্যাকওয়াটার্স বলা হচ্ছে। বাগরি অঞ্চল কাকে বলে? নদিয়া ও মুর্শিদাবাদের যে মৃতপ্রায় বদ্বীপ অঞ্চল রয়েছে সেই অঞ্চলকে বলা হচ্ছে বাগরি অঞ্চল। নেক্সট প্রশ্ন, কারেওয়া কি? কাশ্মীর উপত্যকার ধাপযুক্ত পর্বত, ধাপযুক্ত উর্বর পলিস্টর যা জাফরান চাষে উপযোগী। তাহলে কারেওয়া হচ্ছে কাশ্মীর উপত্যকার ধাপযুক্ত উর্বর পলিস্টর, এখানে জাফরান চাষটা খুব ভালো হয়। নেক্সট প্রশ্ন, কুলু উপত্যকা কোথায় অবস্থিত? পীরপাঞ্জাল এবং ধওলাধরের মাঝে অবস্থিত কুলু উপত্যকা, এটি হিমাচল প্রদেশের অংশ। পরবর্তী প্রশ্ন, কুমায়ুন হিমালয় কোথায় অবস্থিত? কুমায়ুন হিমালয় অবস্থিত উত্তরাঞ্চল বা উত্তরাখণ্ডে, এটি 320 মিটার দীর্ঘ, 320 মিটার দীর্ঘ। ভারতের বৃহত্তম ভূপ্রাকৃতিক বিভাগ কি? উপদ্বীপীয় মালভূমি হচ্ছে ভারতের বৃহত্তম ভূপ্রাকৃতিক বিভাগ, উপদ্বীপীয় মালভূমি। এটি পেনেনসুলার প্লেটু নামে পরিচিত। ভারতের প্রায় 50% স্থান এটি দখল করে আছে। ভারতের প্রায় 50% এরিয়া এই উপদ্বীপীয় মালভূমির আন্ডারে রয়েছে। ভারতের প্রাচীনতম ভূমি কোনটি? হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমি হচ্ছে প্রাচীনতম ভূমি, খুব ওল্ডেস্ট। এটি উপদ্বীপীয় মালভূমির সর্ববৃহৎ অঞ্চল এবং এটি মূলত লাভা সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়েছে। পরবর্তী প্রশ্ন, পূর্বঘাটের অপর নাম কি? পূর্বঘাটের অপর নাম হচ্ছে মলয়াদ্রি। গড় উচ্চতা 400 থেকে 600 মিটার। পশ্চিমঘাটের অপর নাম কি? উত্তর সহ্যাদ্রি। এর উচ্চতা 900 থেকে 1200 মিটার। পরবর্তী প্রশ্ন, দাক্ষিণাত্য মালভূমি কি বলা হয়? এটি হচ্ছে প্রাচীন এক প্রকার সিল্ড মালভূমি, প্রাচীন সিল্ড মালভূমি। দাক্ষিণাত্য মালভূমি হচ্ছে এক প্রকার প্রাচীন সিল্ড মালভূমি। সিল্ড মালভূমি কেন? না, এটা হচ্ছে শক্ত শিলা দ্বারা গঠিত এবং আমরা জানি যে এটা হচ্ছে গন্ডানা ল্যান্ডের অংশ, দাক্ষিণাত্যের যে এই অংশগুলো। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। এটি হচ্ছে আনাইমালাই পর্বতে অবস্থিত এবং এই উচ্চতা হচ্ছে 2695 মিটার। পরবর্তী প্রশ্ন, হিমালয়ের সর্বোচ্চ প্রাচীনতম অংশ কি? সর্বোচ্চ এবং প্রাচীনতম অংশ হচ্ছে হিমাদ্রি। এর গড় উচ্চতা হচ্ছে 6000 মিটার, 6000 মিটার। এটা সর্বোচ্চ স্থান হিমাদ্রি। যে শিবালিক, হিমাচল, হিমাদ্রি, টেটিস হিমালয় যে আছে তার মধ্যে সবথেকে উঁচু হচ্ছে হিমাদ্রি। নেক্সট প্রশ্ন, ভারতের উচ্চতম গিরিপথের নাম কি? ভারতের উচ্চতম গিরিপথ হচ্ছে উমলিংলা। উমলিংলা। মরুস্থলীর অর্থ কি? মৃতের দেশ। মরুস্থলী, মরু কথাটি আছে যে মরু, নো লাইফ, ডেড একটা ব্যাপার, সেজন্য একে মৃতের দেশ বলা হচ্ছে। পঞ্চ নদীর দেশ কাকে বলা হচ্ছে? পাঞ্জাবকে। এখানে 5টা নদী গেছে, শতদ্রী, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা, সিন্ধুর যে উপনদীগুলো এই অঞ্চলে অবস্থিত বলে একে পঞ্চনদের দেশের সঙ্গে তুলনা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, উড়িষ্যা এবং অন্ধ্র উপকূলকে একত্রে কি বলে? উড়িষ্যা এবং অন্ধ্র উপকূলকে একত্রে বলা হয় উত্তর সরকার উপকূল। যে পূর্ব উপকূলের এটা একটা অংশ, কারণ পূর্ব উপকূলের যে প্রথমে যে অংশটা তাকে বলা হচ্ছে উত্তর সরকার উপকূল, তারপরে যে দক্ষিণের অংশ সেটাকে বলা হচ্ছে করমণ্ডল উপকূল। তাহলে এটা হচ্ছে
উত্তর সরকার উপকূল। উড়িষ্যা এবং অন্ধ্রের অংশটাকে বলা হচ্ছে উত্তর সরকার উপকূল, আর তামিলনাড়ুর যে অংশ সেটাকে বলা হচ্ছে করমণ্ডল উপকূল। নেক্সট প্রশ্ন, মুম্বাই এবং নাসিককে সংযোগ করেছে কে? উত্তর হচ্ছে থলঘাট গ্যাপ। থলঘাট গ্যাপ এই মুম্বাই এবং নাসিককে সংযোগ করেছে, পশ্চিম ঘাটের একটি অংশ। প্যাট অঞ্চল কি? ছোটনাগপুর মালভূমির পশ্চিমে অবস্থিত পাহাড়ি যে অঞ্চল তাকে বলা হচ্ছে প্যাট অঞ্চল। পরবর্তী প্রশ্ন, মাউন্ট এভারেস্ট নেপালে কি নামে পরিচিত? মাউন্ট এভারেস্টকে নেপালে সাগর মাথা বলা হয়, সাগর মাথা। আর এই উচ্চতা আমরা জানি 8,848 মিটার। এখনও তো মাউন্ট এভারেস্টের উচ্চতা বাড়ছে। পরবর্তী ক্ষেত্রে যে প্রশ্ন, উপদ্বীপীয় মালভূমির মধ্যভাগ কী নামে পরিচিত? বাস্তার। উপদ্বীপীয় মালভূমির মধ্যভাগটা বাস্তার বা বস্তার নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, ডেকান ট্রাপ কি? দাক্ষিণাত্যের সিঁড়ি, যা এক প্রকার লাভা মালভূমি। দাক্ষিণাত্যের সিঁড়ি এটি লাভা সঞ্চয় করে সৃষ্টি হয়েছে এবং এটি ব্যাসল্ট জাতীয় শিলা তৈরি। মরুভূমির শুষ্ক হ্রদকে কি বলা হয়? মরুভূমির শুষ্ক হ্রদকে বলা হয় ধান্দ। জজিলা পাস কোথায় অবস্থিত? জাস্কর পর্বতে অবস্থিত। রোটাং পাস কোথায় অবস্থিত? পীরপঞ্জল পর্বতে অবস্থিত। পূর্বঘাট এবং পশ্চিমঘাট কোথায় মিলিত হয়েছে? পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বত মিলিত হয়েছে নীলগিরি পর্বতে। আমরা জানি নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গের নাম দোদাবেটা, উচ্চতা হচ্ছে 2,637 মিটার। নেক্সট প্রশ্ন, কোন দুটি পাতের সংঘর্ষে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের সৃষ্টি হয়েছে? উত্তর ইন্দো অস্ট্রেলিয়া এবং বার্মা পাত। এগুলি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ তো হচ্ছে আগ্নেয় দ্বীপ। আচ্ছা, আরাবল্লীর পাদদেশে তৃণপূর্ণ বালিযুক্ত স্থানকে কি বলে? এই অঞ্চলকে বলা হচ্ছে বাগার অঞ্চল। গঙ্গোত্রী এবং যমুনোত্রী হিমবাহ কোথায় অবস্থিত? গঙ্গোত্রী এবং যমুনোত্রী হিমবাহ কোথায় অবস্থিত? কুমায়ুনী হিমালয়ে। গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে, যমুনোত্রী হিমবাহ থেকে যমুনা নদীর উৎপত্তি হয়েছে। সর্বশেষ প্রশ্ন, ভারত এবং তিব্বতকে যুক্ত করেছে কে? নাথুলা পাস। এই নাথুলা পাস হচ্ছে সিকিম রাজ্যে অবস্থিত। এখানে অনেকে বেড়াতে যায়। নাথুলা পাস খুব একটা টুরিস্টদের কাছে খুব একটা অ্যাট্রাকটিভ জায়গা। তো এই হচ্ছে আজকে আমাদের মূল যে আলোচ্য বিষয়, অর্থাৎ ভারতের ভূপ্রকৃতিক গঠন এবং ভারতের ভূপ্রকৃতিক বিভাগ। মোটামুটি একটা বিস্তারিত আলোচনা করা হলো, তোমরা একটা বিস্তারিতভাবে পাঠ লাভ করলে। ভূপ্রাকৃতিক যে বিভাগের শ্রেণীবিভাগ সেই সম্পর্কেও তোমাদেরকে একটা ধারণা দেওয়া হলো এবং তার থেকে অনেক তথ্য তোমরা জানতে পারবে যা তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে। আমাদের যে এই চ্যানেলের যে একটা প্লে লিস্ট করা হয়েছে, বিভিন্ন যে ভিডিও ছাড়া হয়েছে বাংলা এবং ইংরেজি ভার্সানে, ইংলিশ ভার্সানে, তো সেগুলো তোমরা এখান থেকে ক্লিক করে তোমরা দেখতে পারো। যারা হয়তো এখনও দেখোনি বা দেখার সুযোগ হয়নি তারা এখানে গিয়ে ক্লিক করে তোমরা সেই পুরনো ভিডিওগুলো দেখে নিতে পারো। প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দাও। আবারও বলছি, বেল আইকনটিকে তোমরা হিট করে দাও সমস্ত ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে এই লিঙ্কটাকে দিয়ে দাও। আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি। সমস্ত ক্লাসের লিঙ্ক ওখানে পেয়ে যাবে এবং পিডিএফ তোমরা ওখানে পেয়ে যাবে। প্লিজ তোমরা চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও। প্লিজ আমাদের পাশে থাকো এবং সাপোর্ট করো। আর আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা আমাদেরকে অবশ্যই জানাবে, কমেন্ট করবে। কারোর কোনো ডাউট থাকলে বা কোনো অসুবিধা থাকলে তোমরা সেটাকে আমাদের বা অন্য কোনো টপিকের উপরে কোনো ক্লাস লাগলে সেটা তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবে। আর এখানে যে হোয়াটসঅ্যাপ চ্যানেলের যে লিঙ্ক সেটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। হোয়াটসঅ্যাপে গিয়ে সার্চ করে আমাদের জিও ইনসাইট মেন্টরের সঙ্গে যুক্ত হয়ে যাবে,
যাও এবং সমস্ত আপডেট তোমরা পরবর্তী ক্ষেত্রে পেয়ে যাবে। তোমরা স্ক্যান করেও, এই কিওয়ার্ড স্ক্যান করেও তোমরা এর সঙ্গে যুক্ত হতে পারো। তাহলে আজ এখানেই থাক, দেখা হচ্ছে আমাদের পরের ক্লাসে। সকলে সুস্থ এবং ভালো থেকো। ধন্যবাদ।